নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট কষে যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটা শিলচর নিউজের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের ইনস্টাগ্রামের শিলচর নিউজ নেটওয়ার্ক পেজটা ফলো না করলে এখনো আপনারা ফলো করে নেবেন। ফেসবুকও আমাদেরকে ফলো করবেন যারা ফলো করেননি। বিশেষ কয়েকটা খবর আছে, চাকরিরও খবর আছে, তাই আপনারা সঙ্গে থাকবেন। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় বহু বিবাহ নিয়ে উনি একটা বিশেষ একটা ঘোষণা করেছেন। সেই ঘোষণাটা হচ্ছে বহু বিবাহ যারা করেছেন তাদের 21 বছর পর্যন্ত জেল হতে পারে। কিভাবে? মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, যারা দ্বিতীয় বিবাহ করবে তাদের 7 বছর কারাদণ্ড, তারপরে যারা তৃতীয় বিবাহ করবে তাদের 14 বছর কারাদণ্ড, এবং যারা চতুর্থ বিবাহ করবে তাদের 21 বছর পর্যন্ত কারাদণ্ড হবে, এরকম সাজা হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। যারা সেই ডাইভোর্স না নিয়ে যারা বিবাহ করবে তাদের জন্য এই সাজাটা থাকবে, এবং সেটা শুধু পুরুষ নয়, হয়তো মহিলাদেরও জন্য সেটা প্রযোজ্য হতে পারে বলে এরকম জানা গেছে। দর্শকবৃন্দ, প্রধানমন্ত্রী আবাস যোজনা এর জিও ট্যাগিং বহু মানুষ করিয়েছেন আমাদের আসামে। এখন বহু ভুয়া ঘর সেইগুলা কাটা পড়বে, কারণ জিও ট্যাগিং করার সময় বহু মানুষ নিজের গরুর ঘর, নিজের সেই পাকঘরের বাইরের সাইড, রান্নাঘরের বাইরের সাইড, এরকম করে করে বহু মানুষ পুরনো একটা বাঁশের দোকানের পিছন দিক দিয়ে উনারা এরকম বহু মানুষ এরকম করেছেন। অনেক মানুষের তো নিজের পাকা ঘর আগে থেকেও উনারা আবার জিও ট্যাগিং করেছেন আবার ঘর পাওয়ার জন্য। তো এরকম বহু কমপ্লেন আসাম সরকারের কাছে পৌঁছে গেছে। দেখা গেছে জীবিকা সখীরা এরকম বহু মানুষদেরকে জিও ট্যাগিং করেছেন, এবং যে সকল জীবিকা সখীরা এরকম করেছেন তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সেটা জানা গেছে। সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, যারা এরকম ভুয়াভাবে যারা এরকম জিও ট্যাগিং করেছেন তাদের তালিকা প্রস্তুত করা হয়েছে, এবং তাদের নাম শীঘ্রই কাটা হবে বলে সেটা আসাম সরকার সেটা জানিয়ে দিয়েছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াতে চাকরির খবর দিয়ে দিই। মেট্রিক পাস চাকরি, 572টা অফিস অ্যাটেন্ডেন্টের ভ্যাকেন্সি। কোয়ালিফিকেশন হচ্ছে 10 পাস। লাস্ট ডেট আবেদনের হচ্ছে 4 ফেব্রুয়ারি 2026 ইংরেজি। 15 জানুয়ারি থেকে, মানে আজকে থেকে সেটা শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া। বেতন 24,000 থেকে 46,000 টাকা পর্যন্ত, অল ওভার ইন্ডিয়া বেসিস। আমাদের গুয়াহাটিতেও রিজার্ভ ব্যাংকে বহু পোস্ট আছে। আপনারা 10 পাস যারা আবেদন করতে পারবেন, 10 পাস হায়ার সেকেন্ডারি পাস আবেদন করতে পারবে, কিন্তু বিএ পাসের ঊর্ধ্বে ওনারা পারবে না। বিএ পাসের ঊর্ধ্বে ছেলেমেয়েরা সেই পোস্টে আবেদন করতে পারবে না, সেটা শুধু 10 পাস এবং 10 পাসের হায়ার সেকেন্ডারি পাস অবধি হয়তো করতে পারবে। স্পেশালি এটা 10 পাসের জন্য বলে দেওয়া হয়েছে। বয়স 18 থেকে 25 বছর, SC STর জন্য 5 বছর, ওবিসির জন্য 3 বছর, পিডব্লিউবিডির জন্য 10 বছর ছাড় দেওয়া হয়েছে। www.opportunities.rbi.org.in এই ওয়েবসাইটে গেলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন, সেখানে গিয়ে আপনারা একবার নোটিফিকেশনটা আপনারা দেখে নিন। শিলচরের একটি রেস্টুরেন্টে এখন নেওয়া হচ্ছে লোক। আপনারা যারা রেস্টুরেন্টে কাজ করতে চান আবেদন করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্ট আছে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ফিমেলের পোস্ট আছে, রিসিপশনিস্টের পোস্ট আছে। আপনারা আবেদন করতে পারেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে ওনাদের সঙ্গে যোগাযোগ করার জন্য, 9395629428। আরেকটা নম্বর হচ্ছে 9387102505। দুটা নম্বরে আপনারা কল করে ওনাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন। 4 বছরের এক শিশু একটি গর্তে পড়ে মৃত্যু আমাদের কাছাড় জেলার সোনাই সমষ্টির এই মর্মান্তিক একটা দুর্ঘটনা। জল জীবন মিশনের প্রজেক্টের কাজ চলছিল, এবং সেই প্রজেক্টের কাজ চলাকালীন যেখানে ট্যাঙ্কার বানানো হয়েছিল সেই ট্যাঙ্কারের কাজ এখন চলছিল, এবং সেই ট্যাঙ্কারের কাজ যেটা অসম্পূর্ণ হয়ে যেটা আছে এখনো কাজ চলছে, সেই জলের ট্যাঙ্কে পড়ে সেই 4 বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। বাবা একজন দিন মজুর, বাবা নাকি কাজেই ছিলেন। সে সময় সেই বাবা শুনতে পায় ওনার ছেলে এরকম জলে পড়ে মৃত্যু হয়েছে বলে দর্শক খুব কান্নাকাটি করছে পরিবারের লোকেরা। সেই শিশুর নাম হচ্ছে আপনাদের ওয়াহিদ আহমেদ বরভুইয়া, বাবার নাম হচ্ছে বাহার উদ্দিন চৌধুরী। শেলুর পার গ্রামে তারা বাসিন্দা, সেটা জানা গেছে। খুব খারাপ লাগা একটি ঘটনা ঘটেছে। তো খাজো আসলাম, আমি জাঞ্জাল বাড়িতে আসলাম খাজো। আমি খবর পাইয়া আমার মালিকে গিয়ে আনছেন তুকাইয়া আমারে কইছেন না, তারা আমার কিচ্ছু হয়েছে ওরা বলছেন তুমি বাড়ি কি থাকা ফোটাও অন্য আইয়া প্র্যাকটিক্যাল দেখি আর আমার ফুয়া মারা গেছে। সকালে একলগে বইয়া বাপে ফুয়া খাইছি, খাইয়া আতাই ফিতাই তুইয়া গেছি, কইছি না 9 ঘন্টা চাইব। এখন 9টা 10:30 বাজে না, আমার এগে তুকাইয়া আমার মালিকে গিয়ে আইনতরা কইতরা আজ খাম বাদ দাও তুমি আইও। কইল না আমার কিছু, আমি আমার শরীরে হেতুক আমার দিলে বাড়ি মারি দিছে মাথা ঘুরার আমার কিছু। আপনার নাম কি? আমার নাম বাহার উদ্দিন।
दिन बड़ भैया बड़ भैया जी। बच्चार नाम किता বাচ্চার নাম ওয়াহিদ আহমদ বড় ভাইয়া বয়স কত বয়স 60.5 বছর। এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড়, ফ্যান্সি কাপড় এবং শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সঙ্গে থাকবে বাম্পার অফার। 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয় তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। করিমগঞ্জ বা শ্রীভূমিতে এক ব্যবসায়ীর মৃত্যু রহস্যজনকভাবে এলাকা জুড়ে চাঞ্চল্য। সন্তর বাজারের ব্যবসায়ী বাপন দাস গতকালকে রাত্রিবেলা উনি দোকানে গিয়ে ঘুমিয়েছিলেন। পরের দিন মানে আজকে সকাল 11টা নাগাদ দোকান না খোলার কারণে পরিবারের লোকেরা সন্দেহ করেন, পাড়া প্রতিবেশীরা সন্দেহ করে সেই দোকানটা ভাঙা হয়। ভাঙার পরে ভিতরে দেখা যায় সেই ব্যক্তি সেই মৃত্যু অবস্থায় সেই দোকানের মাটিতে পড়ে রয়েছে। পুলিশকে ডাকা হয়েছে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছে গেছে, সেই মৃতদেহকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। অনেক মানুষ এরকমই মন্তব্য করেছেন যে সেটা হয়তো আত্মহত্যা হতে পারে বলে। এখন পুলিশ পোস্টমর্টেম করার জন্য সেটা পাঠিয়ে দিয়েছে। পোস্টমর্টেমের রিপোর্ট আসার পরে সেটা জানা যাবে আসল ঘটনাটা কি। পাথারকান্দিতে মর্মান্তিক দুর্ঘটনা। সেই দুর্ঘটনাতে মৃত্যু হয়েছে ক্লাস 9-এর এক ছাত্র। সেই ঘিলইটিকর পাহাড়ে সেই ঘটনাটি ঘটে। মধুরবন্দের পরিবার, সেই পরিবারকে উচ্ছেদের জন্য নোটিশ দেওয়া হয়েছিল। ওনারা জিনিসপত্র সব কিছু নিয়ে একটি বোলেরো পিকআপ নিয়ে ওনারা যাচ্ছিলেন সেই পাহাড় হয়ে। যাওয়ার সময় অপোজিট থেকে একটা আসে আপনাদের সেই কি বলে ডাম্পার, এবং সেই যে গাড়িটাতে তারা পরিবার যাচ্ছিল সেই গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে সেটা সেই পাহাড়ের নিচে যে সময় পড়তে শুরু করে সে সময় কয়েকজন গাড়ি থেকে সেই ফাল মেরে নেমে পড়েন, এবং নামার সঙ্গে সঙ্গেই যে সময় সেই কিশোরটা যে সময় নামে সে সময় সেই বোলেরোয়ের চাকার নিচে চলে আসে এবং ঘটনাস্থলেই সেই ক্লাস 9-এর ছাত্রের মৃত্যু হয়েছে। খুব খারাপ একটি ঘটনা। সেই জমরুল হক লস্কর তার নাম, আসিমিয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র বলে সেটা জানা গেছে। সে সকল পরিবারের বাড়ি মধুরবন গ্রামে বলে সেটা জানা গেছে। খুব দুঃখ লাগা একটি ঘটনা ঘটেছে। হাইলাকান্দিতে রিলিজ হতে চলেছে একটি সিলেটি সিনেমা, যেটার নাম হচ্ছে মামনের চিঠি। হাইলাকান্দিরই একজন যুবক সিদ্ধার্থ সিনহা দ্বারা পরিচালিত সেই মামনের চিঠি, যে সিলেটি পূর্ণ দৈর্ঘ্যের যে সিনেমাটা, যেটা সেন্সর বোর্ড থেকেও সেটা সার্টিফিকেট প্রাপ্ত, সেটা 24 এবং 25শে জানুয়ারি হাইলাকান্দি রবীন্দ্র ভবনে সেটা শো হতে চলেছে। সকালবেলা 11টা থেকে চলবে। 11টা থেকে, তারপরে 2টা থেকে, 5টা থেকে, 7টা থেকে, দুদিন এরকম 4টা করে শো চলবে। আপনারা সেই রবীন্দ্র ভবনে গিয়ে আপনারা সেই সিনেমাটা আপনারা দেখতে পারবেন। শ্রীভূমির সেটেলমেন্ট রোডের একজন ব্যক্তির বাড়িতে ভয়ানক চুরি। সন্ধ্যা নাগাদ চুরি হয়েছে বিজয় কুমার দাসের বাড়িতে। কেউ না থাকার কারণে চোর সবকিছু বাড়িতে ঢুকে ভেঙে সবকিছু লুটপাট করে নিয়ে যায়। সোনা গয়না সঙ্গে টাকা যে ছিল সেই টাকা, নগদ টাকাও নিয়ে গেছে। পরিবারের লোকদের মতে সন্ধ্যা 4টা নাগাদ অবধি উনারা ছিলেন। তারপরে উনারা কোনো কাজে পরিবারের লোকেরা বাইরে বেরিয়ে পড়েন তালা মেরে। তারপরে চোর ঢুকে এবং যেখানে সোনা গয়না ছিল সেই আলমিরাটাই ভেঙে চোর সব কিছু নিয়ে যায়। পরিবারের লোকেরা এখন সন্দেহ করছেন কোনো হয়তো পরিচিত ব্যক্তি হতে পারে বলে সন্দেহ করছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছে গেছে, এখন তদন্ত শুরু করে দিয়েছে। কাছাড় জেলার বিজেপি এর উদ্যোগে বঙ্গভবনে সদ্য প্রয়াত শ্রীযুক্ত কবীন্দ্র পুরকায়স্থের স্মৃতিচরণ সভা আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী শ্রী কৌশিক রায় মহাশয় সহ বিজেপির বিভিন্ন নেতৃবৃন্দরা। কাঠিগড়ার 6 নং জাতীয় সড়কে বাইক এবং অল্টোর মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন 3জন এবং তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একজনকে গুরুতরভাবে আহত অবস্থায় শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে রেফার করা হয়েছে। কাঠিগড়ার চৌরঙ্গীর কাতিরাইলে এই দুর্ঘটনাটি ঘটে। অল্টোতে ছিলেন যাত্রীরা, যারা তাদের মধ্যে জয়দীপ শুক্লবৈদ্য এবং সবিতা শুক্লবৈদ্য, ওনারা আহত হয়েছেন, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাইক চালক যিনি আব্দুল হানিফ লস্কর, উনি গুরুতরভাবে আহত অবস্থায়, ওনাকে সেই শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে রেফার করা হয়েছে। আমেরিকা থেকে একটা বৃহৎ ঘোষণা আসে 75টি দেশের জন্য। আমেরিকা 75টি দেশকে আর দেবে না ভিসা, আমেরিকার তরফ থেকে অ্যানাউন্সমেন্ট আসে। মানে 75টি দেশের লোক আমেরিকাতে যেতে পারবে না, ভিসা না পেলে তো যেতে পারবে না। তার মধ্যে
বাংলাদেশ এবং পাকিস্তানেরও নাম আছে। ভারতকে আমেরিকা ভিসা তো দেবেই, কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানের নাগরিককে ভিসা দেবে না। বিগত 1 বছর ধরে বাংলাদেশে যেভাবে ঘটনাগুলো ঘটছে তার কারণেই হয়তো বাংলাদেশের ভিসা বাতিল করে দিচ্ছে আমেরিকা বলে এরকম অনুমান করা হচ্ছে। মানে বাংলাদেশের পজিশন খারাপ হয়ে গেছে আমেরিকার সামনে। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আর কি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।